নমস্কার বন্ধুরা, তোমাদের চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন চলে আজকে নতুন কোনো পর্ব নিয়ে। তা বন্ধুরা, আমরা সবাই তো বাড়িতে রুটি বানিয়ে খাই, আটা কিংবা ময়দা দিয়ে বানিয়ে রুটি খাই। আজকে আমি সুজিতে রুটি বানাবো। আর বন্ধুরা, তোমরা কারা কারা এই সুজি রুটিটা বাড়িতে বানিয়ে খেয়েছো অবশ্যই এটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও। আর এই সুজি রুটিটা শুধু থাকবে না, তার সাথে থাকবে আলুর তরকারি। ধরো এই রুটিটা করবার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি, আর কথা না বাড়িয়ে রুটিটা তৈরি করি। সুজি রুটিটা করবার জন্য কড়া বসিয়ে দিয়েছি জল গরম করবার জন্য। এখানে বাটি মেপে জল দিয়ে দিচ্ছি আমি। এই বাটি মেপে দুবার জল দিয়ে দিলাম, দু বাটি দিয়ে দিচ্ছি অল্প কিছু নুন। বন্ধুরা দেখো, জলটা তো খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো সুজি। যে বাটি মাপ করে জল নিয়েছিলাম সেই বাটি মাপ করে আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা ভালো করে এইভাবে নাড়তে হবে, হালকা আঁচে দিয়ে এরকম ভাবে নাড়তে হবে সুজিটাকে। বন্ধুরা, আমাদের আমাদের এখানে আজকে খুব ভালোই বৃষ্টি হচ্ছে। আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাওয়া যাচ্ছে ফোনে থেকে। আর এই বৃষ্টির সময় এই গরম গরম সুজি রুটি আর তার সাথে গরম গরম আলুর তরকারি হলে এটা বানালে খেতে খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। দেখো এই সুজির আমাদের ডো তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর ভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এই সুজির ডোটা তৈরি করার সময় অবশ্যই উনুনের আঁচটা আস্তে দিতে হবে, লো আছে এটা করতে হবে সুজির ডোটা। এই সুজির ডোটা আমার হয়ে গেছে। দেখো কতটা সুন্দর ভাবে কড়া থেকে উঠে যাচ্ছে। দেখো এটা আমি নামিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করবো। এই সুজির ডোটা খুব ভালোভাবে তৈরি করতে হবে, না পাতলা না হচ্ছে কি শুকনো। বন্ধুরা, সুজিটা তো ভালো করে ঠান্ডা করে নিয়েছি। দেখো হাত দেওয়া যাচ্ছে কি সুন্দর। আবার এটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি একটু ময়দা দেবো। এই চামচ মেপে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে তোমরা আটাও দিতে পারো। এখানে আমি দিয়ে দিলাম 4 চামচ ময়দা। এই ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে নুন দিলাম না, কারণ নুনটা আমি সুজিটা রান্না করার সময় দিয়েছিলাম নুনটা। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি, মসৃণ একটা ডো করে নিয়েছি। রুটি তৈরি করার জন্য পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এর থেকে আমি একটা লেচি বার করে নেবো। এটা লম্বা করে নিয়ে ছোট ছোট করে এখন লেচি বানিয়ে নেবো। দেখো দেখো আমার আটাটা ভালো করে মাখা হয়ে গেছে, সুজির ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। মেখে আমি লেচি কেটেও নিয়েছি। আর তার সাথে উনুনটা জ্বলে একটা চাটু বসিয়ে দিয়েছি রুটিটা ভাজবার জন্য। এবার আমি বেলে নেবো। অবশ্যই বেলার সময় একটু ময়দা কিংবা আটা নিয়ে বেলতে হবে। দেখো এরকম ভাবে হালকা করে বেলে নিতে হবে। দেখো আমার একটা বেলা হয়ে গেছে, খুব মোটা করিনি খুব পাতলাও করিনি। আমি চাটুতে দিয়ে দিলাম। আর একটা আমি একই রকম ভাবে বেলে নেবো। একটা রুটি ভাজার জন্য চাটুই দিয়েছিলাম, সেটা 1 পিঠ হয়ে গেছে, 1 পিঠ উল্টে দিচ্ছি। দেখো একটা রুটি আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভাবে ফুলে যাচ্ছে। আমি রুটিগুলো একটু ছোট সাইজে করেছি, তুমি মনে করলে তোমরা একটু বড় করে বানাতে পারো।
একটা রুটি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আরেকটা রুটি দিয়ে দিলাম। দেখো আমার আরেকটা রুটি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আবার একটা দিয়ে দিলাম। আমি এইভাবে সব রুটিগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো আমার রুটিগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই রুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেবো। এবার আলুর তরকারিটা বসাবার জন্য কড়া বসিয়ে দিয়েছি, উনুনটা ধরে কড়াটা বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা বানাবার জন্য। রুটিটা আমি চাপা দিয়ে রেখে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে যাবে, তেল দিয়ে দিচ্ছি। আলুর তরকারি করার জন্য ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো আর কাঁচা লঙ্কা কুচুনো। পেঁয়াজগুলো আমি এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, আমি খুব লাল করে ভাজে নিয়েছি, হালকা করে ভেজেছি। এবারে ভেজে রাখার ওপরে দিয়ে দেবো আলু কুচুনো। আলুগুলো আমি এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছি, দেখো এর থেকে চারি থেকে বড় করতে পারো, ছোটও করতে পারো, আমি এরকম ভাজে কেটে নিয়েছি। এবার আলুগুলো তেলেতে দিয়ে দিলাম। এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু একটু ভালো করে ভেজে নিতে হবে একসাথে। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে ওপর থেকে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দেবো শুধু সামান্য একটু হলুদ, দেবো, অল্প কিছু হলুদ দেবো, অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো লবণ। এই সব মশলা এখন একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেবো। এখানে আমি অল্প জল দেবো, কারণ আলুর তরকারিটা একটু মাখা মাখা মতন হবে। শুধু আলুটা সিদ্ধ করার জন্য অল্প জল দেবো। দেখো আমার আলু তরকারিটা বসেছিলাম, আলু তরকারিটা আমার হয়ে গেছে দেখো। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আলুর তরকারিটা আমি ঝোল রাখিনি, আর একটু শুকনো শুকনো মতন করেছি রুটিটা খাওয়ার জন্য। মন করলে তোমরা ঝোল ঝোল মতন বানাতে পারো। দেখো আমার আলুর তরকারিটা বানানো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখো, খুব ডিপ কালার হয়নি, হালকা ধরনের কালার এসেছে। আলু সুজি রুটিটা দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো একদম নরম তুলতুলে। দেখো এইভাবে রুটিটা একবার বাড়িতে বানিয়ে নিয়ে একদম ঘন্টার পর ঘন্টা রেখে খাওয়া যাবে, শক্তও হবে না। দেখেছো কতটা নরম হয়েছে, গালে দিলেই একবারে মিলিয়ে যাবে। কতটা সুন্দর হয়েছে দেখেছো, আলুর তরকারি যেরকম সুন্দর হয়েছে আর রুটিটাও সুন্দর হয়েছে। এই বর্ষাকালের সময় সুজি আর এই আলুর তরকারি রুটি হেবি সুন্দর লাগবে খেতে। বন্ধুরা এই সুজি রুটি আর তার সঙ্গে আলুর তরকারি, এই দুটো রেসিপি কেমন লাগলো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও, আর তার সাথে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম। এবার দেখো পাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, এটা সকালে জল খাবার রেডি করেছি, এবার দুপুরে রান্নার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম।